এক প্রকার নিশ্চিতই ধরে নিয়েছিলেন সবাই ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হবেন লিটন দাস। তবে বিপিএল শুরুর আগের দিন ফ্র্যাঞ্চাইজিটি দেখালো এখন অব্দি এবারের সবচেয়ে বড় চমক। লিটন নন, মুস্তাফিজুর রহমানও নন, কিংবা নন বাংলাদেশি কেউ। ঢাকা ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন থিসারা পেরেরা। 2021 সালের মার্চে সর্বশেষ আন্তর্জাতিক টি-20 খেলায় ক্রিকেটার অধিনায়কত্ব পেয়ে নিজেও যেন অবাক। ভাবেননি বিপিএল এর মতো লিগে এসে পেয়ে যাবেন নেতৃত্ব। তবে দল যেহেতু তার উপর আস্থা রেখেছে, তাই নিজের সেরাটাই উজাড় করে দিতে চান শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপ জেতাই অলরাউন্ডার। থিসারা বলেন, আমি কখনো ভাবিনি আমাকে অধিনায়কত্ব দেওয়া হবে। তারা আমার উপর আস্থা রেখেছে বলেই আমাকে অধিনায়ক করেছে। এমন একটা ফ্র্যাঞ্চাইজি লিগে অধিনায়ক হওয়া দারুণ অনুভূতি। বিপিএলে আমি অনেকবার খেলেছি, এবারই প্রথম অধিনায়কের দায়িত্বে। তবে আমার কাছে এটা নতুন নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেকবারই নেতৃত্ব দিয়েছি। এটা নতুন একটা ফ্র্যাঞ্চাইজি, ভালো করতে আমি মুখিয়ে আছি। দলের প্রতি বার্তা দেওয়ার পাশাপাশি থিসারা কথা বলেছেন লিটন দাসকে নিয়েও। লিটন নেতৃত্বে না থাকলেও তাকে ঘিরে যে আবর্তিত হবে দলের গেম প্ল্যান, থিসারা তা আড়াল করেননি। তিনি বলেন, আমাদের দলটা ভারসাম্যপূর্ণ, দলে লোকাল তারকারা আছে। টিম মিটিং শেষ হলো, এখন আমরা সবাই প্রস্তুত। গত কদিন ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে, আশা করি ভালো চ্যালেঞ্জে ফেলতে পারবো অন্য দলগুলোকে। অধিনায়কত্ব নিয়ে কোনো কথা হয়নি। অধিনায়কত্ব খুবই সাধারণ ব্যাপার। কে অধিনায়ক, কে সিনিয়র, কে জুনিয়র, এসব নিয়ে আমরা ভাবি না। লিটনের প্রসঙ্গে থিসারা আরও বলেন, লিটন আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। সে রান করতে থাকলে আটকানো কঠিন। গত কয়েক বছরে সে দারুণ করেছে, তবে আমাদের ব্যর্থতাগুলো মেনে নেওয়ার মানসিকতা রাখতে হবে। আমি বলতেই পারি লিটন আমাদের মূল খেলোয়াড়। ব্যাটিং বোলিং সবই আমরা ঠিকভাবে করতে চাই। লিটনই আমাদের অ্যাঙ্করিং রোলে থাকবে। অধিনায়ক হিসেবে বাংলাদেশি বা বিদেশি ক্রিকেটারদের সামলাতে কোনো অসুবিধা হবে না বলেই বিশ্বাস থিসারার। তিনি জানান, ওই যে বললাম, বিপিএলে অনেক বছর ধরে খেলছি। লোকালদের প্রায় সবাই আমার সাথে খেলেছে। তাদের ভালোভাবে চিনি, কিভাবে তাদের থেকে সেরাটা আদায় করতে হবে আমি জানি। অপরিচিত কিছু নাম আছে, তারাও ভালো খেলেছে দেখেই দলে নেওয়া হয়েছে। আমাদের দলে সেরা কয়েকজন লোকাল প্লেয়ার আছে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।